শেখ বশিরউদ্দিন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা। তিনি ব্যবসায়ী হিসেবেই সুপরিচিত ছিলেন। তার কোনো সমালোচনা ছিল না কোনো বিতর্ক। তার বাবা একজন কিংবদন্তি তুল্য ব্যবসায়ী ছিলেন। তার সংগ্রাম এবং ইতিহাস মানুষের মুখে মুখে। তিনি তিলে তিলে বাংলাদেশে গড়ে তুলেছেন নানা ধরনের শিল্প কারখানা, বাংলাদেশের ব্যবসা বাণিজ্যকে দিয়েছেন গতি, অর্থনীতির চাকা করেছেন সচল। শেখ বশিরউদ্দিন কখনোই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। নীরবে ব্যবসা করেছেন, নীরবে দেশের অর্থনীতিতে ভূমিকা রেখেছেন। কিন্তু মুশকিল হলো, তিনি যখন অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত হলেন তখন থেকেই তিনি নানা ধরনের বিতর্কে জড়িয়ে পড়ছেন, নানা সমালোচনা উঠেছে তার বিরুদ্ধে। যেমন ধরুন, গত কয়েক মাসে দায়িত্ব পালনকালে তিনি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারটি নিয়ন্ত্রণে আনতে পারেননি। তেলের দাম বেড়েছে, চালের দাম বেড়েছে এবং ব্যবসা বাণিজ্যে এক ধরনের স্থবিরতা দেখা দিয়েছে। তবুও শেখ বশিরউদ্দিনকে নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা হয়নি। মানুষ নীরবেই তার কার্যক্রম লক্ষ্য করেছে। কিন্তু হঠাৎ করেই তার যেন কি হয়ে গেল। কি বললেন তিনি নেত্রকোনার একটি অনুষ্ঠানে বলেছেন, পদ্মা সেতুতে যে টাকা ব্যয় করা হয়েছে সেই টাকা ইরিগেশনে ব্যয় করা হলে চালের দাম 5 টাকা কমে যেত, আর পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম 20 টাকা বেড়ে গেছে। একবার ভাবুন তো, একটি দায়িত্বশীল জায়গা থেকে কেউ এ ধরনের মন্তব্য করলে দেশবাসী কি বুঝতে পারে তার এই মন্তব্য থেকে? তিনি কি জেনে বলছেন? তিনি কি বুঝে বলছেন? আজ আমরা পদ্মা সরাই অনুষ্ঠানে পদ্মা সেতুতে আমাদের কি লাভ হয়েছে সেটা ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করব এবং কৃষির যে বাজেট সেটি যে ক্রমাগত বেড়েছে সেটাও তুলে ধরব। আমাদের গবেষণা বলছে গত কয়েক বছরে বাংলাদেশে কৃষি বাজেট 7,000 কোটি টাকা থেকে 30,000 কোটি টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ কৃষির বাজেট কিন্তু প্রতিনিয়ত বেড়েছে। কৃষি গবেষণা, ইরিগেশন সহ কৃষকের সহায়তায় বাজেট করা হয়েছে প্রতি বছর। কৃষিতে বাজেট নিয়ে কোনো সমস্যা হয়নি। আপনি যাকেই জিজ্ঞেস করুন না কেন, যার কাছেই জানতে চান না কেন, বাজারের এই যে অস্থিরতা, নিত্য পণ্যের দাম, এর পেছনে মানুষ দায়ী করেছে একটি সিন্ডিকেটকে। এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা গেলে জিনিসপত্রের দাম অবশ্যই কমবে বলে মানুষ বিশ্বাস করে। কিন্তু শেখ বশির আহমেদ কি সেদিকে নজর দিয়েছেন? সেই দায়িত্বটি কি সঠিকভাবে পালন করেছেন? এই প্রশ্নই এখন মানুষ করছে গত 2 দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন আমরা পদ্মা সেতু নিয়ে কিছু কথা বলতে চাই। পদ্মা সেতুর মোট বাজেট ছিল 30,000 কোটি টাকা। এই টাকা ব্যয়ই পদ্মা সেতু 43 মাস আগে উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর অর্থাৎ 43 মাসে পদ্মা সেতু থেকে প্রায় 3,000 কোটি টাকা টোল আদায় করা হয়েছে। প্রতিদিন প্রায় 22,000 যানবাহন পদ্মা সেতুর উপর দিয়ে আসা যাওয়া করে। বদলে গেছে দক্ষিণাঞ্চলের চিত্র এবং পরিসংখ্যান বলছে গত ডিসেম্বর মাসেই পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে 82 কোটি টাকা। এখন আমরা ছোট করে তুলে ধরতে চাই পদ্মা সেতুর টোল আদায়ের চিত্র। 30,000 কোটি টাকার বেশি ব্যয় নির্মিত পদ্মা সেতু চালুর পর 43 মাসে টোল বাবদ আয় 3,000 কোটি টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2022 সালের 25 জুন উদ্বোধনের পর থেকে গত মঙ্গলবার পর্যন্ত এই বিপুল অঙ্কের টোল আদায় হয়েছে। সেতু কর্তৃপক্ষ জানায়, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাক সহ সব ধরনের যানবাহনের জন্য পদ্মা সেতু পারাপারে নির্ধারিত হারে টোল দিতে হয়। বর্তমানে পদ্মা সেতু দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 22,000 যানবাহন চলাচল করছে। এর বিপরীতে প্রতিদিন গড়ে 2.5 কোটি টাকা টোল আদায় হচ্ছে। শুধু গত ডিসেম্বর মাসেই টোল আদায় হয়েছে প্রায় 82 কোটি টাকা। মুন্সিগঞ্জ ও শরীয়তপুরকে সংযুক্তকারী দেশের দীর্ঘতম এই সেতু দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে
রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপন করেছে। বর্তমানে ওই অঞ্চলের 21টি জেলার মানুষ পদ্মা সেতুর সুবিধা পাচ্ছে। সেতু কর্তৃপক্ষ জানায়, চালুর পর থেকে যানবাহন চলাচল ও টোল আদায় ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। কর্তৃপক্ষের মতে পদ্মা সেতু চালু হওয়ায় যাতায়াতের সময় কমেছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং দেশের জিডিপি প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও শিল্পজাত পণ্য পরিবহনে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় হয়েছে 30,770 কোটি টাকা। 2007 সালে প্রকল্প নেওয়ার সময় ব্যয় ধরা হয়েছিল 10,162 কোটি টাকা। পরবর্তীতে একাধিকবার সংশোধনের ফলে ব্যয় বেড়ে যায়। দর্শক, আমরা ছোট করে পদ্মা সেতুর বিষয়ে তুলে ধরার চেষ্টা করলাম। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন যে বললেন পদ্মা সেতুতে আমাদের কি লাভ হয়েছে, আপনি দক্ষিণাঞ্চলের মানুষকে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে একটা সময় দক্ষিণাঞ্চল থেকে ঢাকায় আসতে কত সময় ব্যয় হতো বা ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে ফিরতে কত সময় ব্যয় হতো, তারা ঠিক উত্তরটি আপনাকে দিতে পারবে। এবং এই সেতুর ফলে ওই অঞ্চলের অর্থনীতি কতটা গতি পেয়েছে সেটাও সাধারণ মানুষদের সঙ্গে কথা বললে জানা যেতে পারে। কেন এই কথা শেখ বশিরউদ্দিন বললেন এটা অনেকেই বুঝতে পারছেন না। তবে তিনি তার দায় ঢাকবার জন্য বা দায় এড়ানোর জন্য এ ধরনের বিতর্কিত কথা বলেছেন কিনা সেটাও একটু খতিয়ে দেখার বিষয় রয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।